হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা একটা ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো। মূলত ডকুমেন্টেশন যে আমরা বিভিন্নভাবে আমরা লোনের জন্য অ্যাপ্লিকেশন গুলো করে থাকি, সেগুলোর প্রিপারেশন কিভাবে নিতে হবে, সেটা নিয়ে আমরা মূলত কথা বলবো আজকে। যেমন আমি একটা সার্কুলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে হলো আহ, কুটির মাইক্রো ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের যে সিএমএসএমই দেশের, মানে এটার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের তহবিল বাবদ দেখা গেল বাংলাদেশ ব্যাংকের সার্কুলার 8ই জুন তারা দিয়েছিল। তো উদ্দেশ্য তো আসলে এই জায়গাগুলোতে তারা হলো বলেও দিয়েছে, বাট আমরা অনেক সময় আহ, যে জায়গাগুলোতে আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই সেটা হলো এরকম যে আমরা মনে করি যে যদি আমরা এখানে ফাইন্যান্সিয়াল যে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা লোনের যে জায়গাগুলোতে আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করলেই মনে হয়, বাট আমাদের কিছু কিছু প্রপার ওয়েতে কিছু ইস্যু প্রয়োজন হয়। সে প্রয়োজনগুলো আমরা মূলত বলতে চাই যে আজকে যে ডিসকাশন গুলো করবো সেটা হলো যে আপনার যে বিজনেসটা আছে বিজনেসটা কি রানিং কিনা, তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল আসলে যেটা লোন নিবেন সেই লোনের পারপাসটা আসলেই দরকার কিনা, লোন রিপেমেন্ট করার মতো ক্যাপাসিটি আপনার আছে কিনা, আর ফাইন্যান্সিয়াল যে নাম্বারগুলো আপনার কোম্পানির যেটা স্ট্রেঞ্জ হিস্ট্রিগুলো প্রুভ করার মতো আপনার ডকুমেন্টেশন আছে কিনা। সো আমি আমি বলবো যে আপনি যদি মোটামুটি এই আপনি আমি বলবো যে ফাইন্যান্সিয়াল যে ইয়াগুলো আছে, মানে অর্গানগুলো আছে সেগুলো যদি আপনি আপনি ঠিকভাবে রাখতে পারেন, আপনি ইস্যু যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এলিজিবল ফর দা লোন পাওয়ার জন্য যে কোনো সিডিউল ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে বা নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। সো ফাইন্যান্সিয়াল যে টেস্ট গুলো থাকে, টেস্ট নাম্বার যদি আমি এভাবে টেস্টে বললাম যে টেস্ট গুলো যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার জন্য এই আপনি যদি আহ, মানে আপনি কাছাকাছি যান 7টি বা 8টির মধ্যে, এটা নিজে আপনি স্কোর করতে পারবেন। স্কোর করে যদি আপনি মানে এলিজিবল হন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি সেটা পাওয়ার আসলে ইস্যু থাকবে। সো প্রথমে যে জায়গাগুলোতে থাকে সেটা আমি বলবো যে প্রথম যেটা যে আপনার বিজনেসটা অ্যাকচুয়ালি ভাইবল কিনা, দ্যাট ইজ মিন যে টেস্ট নাম্বার ওয়ানে যদি বলি আমি যে আপনার যে আপনি ধরেন একটা অ্যামাউন্ট লোন দিবেন, লোনটা দরকার, এবং এই লোনটা আপনাকে ফাইন্যান্সিয়াল ইস্যু দিয়ে প্রুভ করতে হবে। যেমন আপনার সেলস আছে কিনা, বিজনেস অপারেশন আছে কিনা, এই বিজনেসের মার্কেটটা কি ধরনের আছে, ওয়ার্কিং ক্যাপিটালের আপনার কোনো গ্যাপ আছে কিনা। সে ফর এক্সাম্পল যে আপনি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য লোনটা নিবেন, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আপনার কি গ্যাপ আছে এটা আপনাকে প্রুভ করতে হবে। আর সর্বোপরি আপনাকে চিন্তা করতে হবে যে বিজনেসটা আসলে ভাইবল কিনা, এটাই এখানে ইম্পর্টেন্ট ইস্যু। টেস্ট নাম্বার টু যেটা, যে আপনি যে সেলসটা বলতেছেন, সে ফর এক্সাম্পল আপনি বলতেছেন যে আমার অ্যানুয়াল সেল 10 কোটি টাকা, তাহলে এটা কিভাবে আপনি আসলে প্রুভ করবেন। আপনি শুধু ভার্বালি বললে তো আসলে এটা আহ, মানে ব্যাংক নিবে না, তাহলে আপনাকে এটা ডকুমেন্টেশন দিয়েই আপনাকে মূলত প্রুভ করতে হবে যে আপনি হলো আসলে সেলসটা কোন জায়গাতে, মানে আপনি সেলসটা আসলে কোথায় করবেন। সো এটা একটা ইস্যু। দুই হলো যে ধরেন যে আপনি যেমন আপনার আহ, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেমন ব্যাংক ট্রানজেকশন, সেলস রেকর্ড বা ইনভয়েস, ট্যাক্স বা ভ্যাট রেকর্ড, এই জায়গাগুলোতে আসলে আপনাকে প্রমাণ করতে হবে তো সেলসটা ভেরিফাইবল কিনা, এইটা আপনাকে প্রমাণ করতে হবে। টেস্ট নাম্বার থ্রি, যে হোয়ার এক্স্যাক্টলি ইওর ক্যাপিটাল গ্যাপ, মানে ওয়ার্কিং ক্যাপিটাল যে আপনি নিতে চাচ্ছেন, যে লোনটা যে কারণে নিতে যাচ্ছেন, এই গ্যাপটা আসলে কোথায়। তাহলে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল কেন দরকার, সে ফর এক্সাম্পল আপনি ইনভেন্টরি কত কিনবেন, তাহলে অথবা রিসিভেবল ফাইন্যান্স করতে চাচ্ছেন, র ম্যাটেরিয়াল দরকার, অপারেশন সাইকেলের জন্য দরকার, তাহলে এই যে আপনার মানে ওয়ার্কিং ক্যাপিটালটা দরকার, সেটা আপনাকে নিডটা গ্যাপটাকে প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণগুলো করার জন্য আপনার যে জায়গাগুলো সে মানে আমার সেলস এখন মানে এত টাকা, বাট আমার সেলস যদি আমি আর একটু বাড়াতে চাই বা তাহলে আমাকে ইনভেন্টরি দিতে হবে।
সো আমার এখন সেলস হবে 10 কোটি টাকা, আমি এটাকে 20 কোটি টাকায় উন্নতি করতে পারবো, কিন্তু আমার ইনভেন্টরি সাফিসিয়েন্ট দরকার, আমার হলো ভেন্ডর পেমেন্ট করা দরকার, হ্যাঁ, র মেটেরিয়ালস আমার নিয়ে এসে রাখতে হবে। তো এই যে জায়গাগুলোতে আপনাকে এটা ক্যাপিটাল যে গ্যাপটা সেটা তাকে বোঝাতে হবে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল গ্যাপ জাস্টিফাইড অবশ্যই আপনাকে করতে হবে। টেস্ট নাম্বার 4 হলো ক্যান ইউ ক্যাশ ফ্লো রিপে দ্য লোন, অর্থাৎ আপনার যে ক্যাশ ফ্লোটা আছে সেই ক্যাশ ফ্লোটা কি আপনি কি আলটিমেটলি এটা কি রিপেমেন্ট করতে পারবেন কিনা, এই রিপেমেন্টটা করার মতো ক্যাশ ফ্লো আপনার মানে হচ্ছে কিনা, ফ্লো হচ্ছে কিনা, অর্থাৎ ক্যাশ কোথা থেকে আসবে, অথবা মান্থলি ক্যাশ ফ্লোর প্রজেকশনটা কি হবে আপনি এটা লোন পাওয়ার পরে, অথবা 2 বছর বা 3 বছর প্রজেকশন হতে পারে, কালেকশন ফরকাস্টটা কি করতে পারবেন, সাপ্লাই পেমেন্ট প্ল্যানটা কি, লোন পেমেন্ট ইন্টারেস্ট ইম্প্যাক্টটা কি পড়বে, এই যে সিনারি গুলো, এই সিনারি গুলো আপনি প্রজেকশন আকারে হতে দিতে হবে। দ্যাট ইজ মিন ক্যাশ ফ্লো ক্যান সার্ভিস দ্য ডেট, এটা কি আপনার কি পারপাসটা সার্ভ করবে কি না, বিষয়গুলো এরকম। টেস্ট নাম্বার 5, যে আপনার সিআইবি যেটা হলো ক্রেডিট রেটিং ইনভেস্টমেন্ট মাধ্যমে করা হয়, সেটা আপনার ক্লিন কিনা, যে আপনার কোনো এক্সিস্টিং লোন আছে কিনা, ওভার ডিউ কোনো ইনস্টলমেন্ট আপনি ফেলে রাখছেন কিনা, ক্রেডিট কার্ডের কোনো ইনকাম গ্যাপ আছে কিনা, কোনো ধরনের গ্যারেন্টি দেওয়া আছে কিনা, দেয়ার ইস্যু মানে সিবিআই রিপোর্টে আসতে অবশ্যই লোন হওয়ার আগে সিবিআই মানে ক্লিন থাকতে হবে। তারপরে যে আদার্স যে ইস্যুগুলো, সেটা হলো যে আপনার হলো 6 নম্বর যেটা, যে আপনার আপনি কোনো ধরনের এর মধ্যে এক্সিস্টিং লোন যদি নিয়ে থাকেন, লাইক সিসি লোন, টার্ম লোন, ওডি, লিজ, আদার ওয়ার্কিং ক্যাপিটাল ফ্যাসিলিটি যদি নিয়ে থাকেন, সেটা অবশ্যই আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এবং এই ডেটস ক্যাপাসিটি যে হেলদি, এটা বাদেও আপনি রিপেমেন্ট করতে পারবেন, সেটাও আপনাকে প্রমাণ করতে হবে। টেস্ট নাম্বার 7 যেটা, ক্যান ইউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সার্ভাইভ দ্য ব্যাংক রিভিউ, অর্থাৎ আপনার যদি মনে করেন যে আপনি 10 crore একটা সেলস দেখাতে চাচ্ছেন, কিন্তু আপনি একটা জায়গাতে আটকে যাচ্ছেন, হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, রিসিভেবল এজিং, পেয়েবল এজিং, ইনভেন্টরি, ব্যাংক রিকনসিলিয়েশন, ট্যাক্স, ফাইন্যান্সিয়াল প্রজেকশন, আসলে এইগুলো দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আসলে আহ, আপনি আসলে ডিফেন্সেবল কিনা, দ্যাট ইজ মিন আপনি একটা জায়গাতে স্টাক হয়ে থেকে যাবেন কিনা, এটাও আপনাকে প্রমাণ করতে হবে যে এটার মাধ্যমে আপনি কোন কোন জায়গাগুলো ডেভেলপ করতে পারবেন, সেটাও আপনাকে ডিক্লেয়ার দিতে হবে। টেস্ট নাম্বার 8, ক্যান ইউ প্রুভ দ্য হোয়ার দ্য লোন মানি উইল গো, অর্থাৎ আপনি যে ফান্ডের যে ইউটিলাইজেশনটা, এটা আমি বলছিলাম যে র মেটেরিয়াল কিনবেন কিনা, ইনভেন্টরি কিনবেন কিনা, এটাকে আমি বলতে হবে যে আপনি কার কাছ থেকে কিনবেন, কি কিনবেন, বা আপনার সাথে কারো এগ্রিমেন্ট আছে কিনা বা এগ্রিমেন্ট করবেন কিনা। তো এই জায়গাগুলোতে মূলত আপনাকে ডকুমেন্টেশন সহকারে আহ, প্রমাণ করতে হবে। তাহলে এই ছিল 8টা ইস্যু, যে এখন আপনাকে লোন রেডি, যদি আপনি এই 8টার মধ্যে যদি 7 মানে 7 থেকে 8 যদি পেয়ে থাকেন তাহলে আপনি রেডি ফর গো। আপনি যদি 5 থেকে 6 পেয়ে থাকেন তাহলে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আপনাকে ইমপ্রুভ করতে হবে। 0 থেকে যদি 4 পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে ডেভেলপ করা, কোনোভাবে যাবে না, আপনি আগে নিজের জায়গাটুকু অবস্থান ক্লিয়ার করার পরে দেন আপনি আগাতে পারবেন। আমরা যেহেতু সিএমএস নিয়ে কথা বলতেছিলাম, যে এই সার্কুলার আন্ডারে হয়তো আপনাকে যে জায়গাগুলোতে ক্রিয়েট করতে হবে, বা এটা এটা কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গুলো কিন্তু সিডিউল ব্যাংকের মাধ্যমে লোন তারা দেয়। তো আপনাকে অবশ্যই যে 8টি কথা বললাম, যেমন বিজনেস ভাইবল, আমি যদি আবার রিপিট করি, যে বিজনেস ভাইবল, তারপরে হলো সেলস ভেরিফাইবল, ওয়ার্কিং ক্যাপিটাল গ্যাপ জাস্টিফিকেশন, ক্যাশ ফ্লো সাপোর্টেড ডেটস, সিআইবি ক্লিন কিনা, এক্সিস্টিং ডেটস সাস্টেনেবিলিটি আছে কিনা, তারপরে হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিফেন্সেবল কিনা, ফান্ড ইউটিলাইজেশন ক্লিয়ার কিনা, ক্লিয়ার করতে পারবেন কিনা। তো এই ছিল, যদি আপনি এই 8টা জিনিস যদি ভালোভাবে কনফার্ম করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার লোনের যে রেডিনেসটা সেটা ঠিক আছে। আপনাদের যদি আরো কারো সহযোগিতা লাগে আপনি কমেন্টসে জানান, আমরা আমাদের সাথে কমিউনিকেশন করলে আমরা আপনাকে সুন্দরভাবে আরো ইনফরমেশন শেয়ার করতে পারবো বলে আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।